আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকে মনটা একটু খারাপ। কেন খারাপ সেটা এখন বলছি আপনাদেরকে। আমি কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে এরকম একটা ভিডিও আসবে, কারণ যাকে নিয়ে কথা বলছি, যে নীতিবান ভাইকে নিয়ে আমি কথা বলছি, তার ভিউ কমে গিয়েছিল। অতএব তার ভিউ দরকার। এটা আমার কাছে খুব এক্সপেক্টেড ভিডিও একটা ছিল, কিন্তু ভিডিওর বিষয়বস্তুটা দেখে আমার মন সত্যি খারাপ হয়ে গেছে। এতটা নীতিবান মানুষ, মানে আমি নীতিবান বলছি তো মানে ব্যঙ্গ করে, আপনারা এটা বিপরীতটা ধরে নেবেন, যে নিজের বিধবা বোনকেও মানে ছোট করতে সে মানে বিন্দু মাত্র চিন্তা করেনি, বিন্দু মাত্র না। যে বোন, যে একজন নারী, সে কিছুদিন আগেই স্বামী হারিয়েছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে জীবন যুদ্ধ করছে, আর তাকে সে বলছে সেলফিশ। ভাই, তুমি কি তাহলে মহান? আমার প্রশ্ন রইল দর্শকদের কাছে। আসলে তোমার যখন ভিউ ছিল তখন তুমি সবার খুব প্রিয় ছিলা, এবং এমনকি তোমার স্ত্রী সন্তানের কাছেও খুব বেশি প্রিয় ছিলা। এখন মনে হয় ভিউ কমে যাওয়াতে তোমার পপুলারিটি মনে হয় একটু কমে গেছে। তো যাই হোক, তুমি যে কাজটা আজকে করলে, এটা শুধু নিচু মানসিকতার না, এটা একটা ঘৃণ্য কৌশল। আসলে তুমি যে কন্টেন্টটা আজকে তৈরি করেছো, এটা দেখে আমার চোখে জল চলে আসছে, মানে চোখে আক্ষরিক অর্থে জল চলে আসছে, কারণ একটা বিধবা মেয়েকে নিয়ে তুমি কথা বলেছো। আবার বিভিন্ন সময় মানে ভিডিওটা যদি আমি পুরোটা পর্যালোচনা করি, তাহলে তুমি বেশ কয়েকবার বলেছো যে তুমি কাউকেই ছোট করো নাই, কাউকেই বদনাম করো নাই, কিন্তু আমি তো তোমার নিয়মিত দর্শক। একটা ছোট্ট ভিডিও তোমার কোনো ছোট্ট ভিডিও আমার কখনো মিস হয় নাই। আমি বলে দিতে পারবো যে কোন ভিডিওতে তুমি কখন কি বলেছিলে। একটা ভিডিওতে আমি এখন বলি যে তুমি তোমার বাবাকে যে কতভাবে ছোট করেছো, কতভাবে, মানে প্রথম ছোট কিভাবে করেছো জানো? যখন তোমার বাবা বিয়ে করেছেন, তাকে তুমি পাঞ্জাবি নতুন বরের মতো টোপর পরিয়ে যে তুমি দাঁড় করিয়েছিলে মন্দিরের সামনে, মানে বিয়ে হয়েছে অনেক দিন আগে। কারণ আরেকটা ভিডিওতে শোনা গিয়েছিল যে তোমরা যখন বাবার মানে বউ নিয়ে আসছো, তারও 1 বছর আগে উনি বিয়ে করেছেন। তো 1 বছর পরে তুমি যখন দাঁড় করিয়েছো ওনাদেরকে এভাবে, এটা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। এই বয়সে কিন্তু এভাবে বর সেজে কাউকে, বর বধূ সেজে কেউ আসে না, কিন্তু তুমি যেটা করেছো সেটা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। আর বাবাকে ছোট তুমি বেশ কয়েকবার বলেছো, এই মহিলার জন্য বাবা আমার সাথে এরকম করেছে, এই মহিলার জন্য আমাদের সাথে ওরকম করছে। ভাইরে, যাকে বিয়ে করে নিয়ে এসেছেন, তোমার মাও তার স্ত্রী ছিলেন, এবং যাকে বিয়ে করে এনেছেন তিনিও কিন্তু তার স্ত্রী। তোমার মা স্বর্গত আর তিনি বর্তমান। তাহলে সে তো তার, যাকে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন, তিনি তো তার অধিকার একটু ফলাবেই, তাই না? আর তুমি যখন বলো যে আমি ফোন করলে কেউ আমার ফোন তুলে না, তোমার ফোন কেন তুলবে? তোমার কাছে এটার কোনো উত্তর আছে? আমার কাছে এটার উত্তর আছে। কারণ তুমি একটা ভিডিওতে একজনের কথা রেকর্ড করে দেখিয়েছিলে, তোমার কিছু শুভাকাঙ্ক্ষী দর্শক আছে যাদের পরামর্শে তুমি এই কাজটা করেছিলে। এখন তোমার ফ্যামিলি মেম্বাররা হয়তো বা এটা ভাবছে যে তোমার সাথে কথা বললেই তুমি সব কিছু রেকর্ড করে রাখবে এবং সেটা ভিডিওতে ছেড়ে দিবে, সেটা তুমি ইউটিউবে ছেড়ে দিবে। তাহলে তারা কেন সেই ঝুঁকিটা নেবে তোমার সাথে ফোনে কথা বলার? আমার তো মনে হয় যে যাদের মাথায় বিন্দুমাত্র বুদ্ধি আছে তারা এই কাজটা করবে না। আরেকটা জিনিস মনে রাখবা ভাই, তোমাকে যারা এই ধরনের পরামর্শ দেয় যে বাবার সাথে ঝগড়াঝাটি করা, তোমার বাবার বাড়ি খারাপ, তোমার শ্বশুর বাড়ি ভালো, মনে রাখবা তারা কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী না। শুভাকাঙ্ক্ষী তারাই যারা বলবে তোমার শ্বশুর বাড়িও ভালো, তোমার বাবার বাড়িও ভালো, দুটা 2 রকমের ভালো হতে পারে। কারণ একটা বাড়িতে তুমি এসছো, আর একটা বাড়ি তোমার শিকড়, দুটো বাড়িই কিন্তু তোমার,
আর তোমার বাড়িটা কিন্তু তোমার সন্তানেরও বাড়ি। অতএব যারা তোমাকে উস্কে দেয় যে তোমার বাড়ির খারাপ বলার জন্য, দিন শেষে তারা কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। আর কি বলবো, তুমি তো, আমি বারবার বলছি, বাবাকে তুমি যেভাবে সবার সামনে ছোট করেছো, তোমার কোনো তুলনাই হয় না। তুমি অসম্ভব ভালো একটা ছেলে যে বাবাকে মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে খারাপ করেছে। তোমার মতো গুণধর ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি অন্তত চাইবো যে তোমার ছেলেরা যেন এরকম না হয়, তোমার মতো যেন না হয়, তোমার ছেলেরা যেন ভালো হয়। দর্শক, আপনারা কি একমত আমার সাথে যে সে তার বিধবা বোনকে কিভাবে ছোট করেছে? ভিউয়ের জন্য সে কিভাবে তার বোনকে সবার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, বাবাকে কিভাবে সামনে দাঁড় করিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার সামনে? এটা কি গ্রহণযোগ্য কোনো কথা? আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমি এভাবেই আস্তে আস্তে ওর মুখোশটা খুলে ধরবো, মানে খুলে ফেলবো, তুলেও এবং দেখাবো। আমরা যদি কেউ না কেউ এরকম ভয়েস রেজ না করি তাহলে কিন্তু বিভিন্ন ইউটিউবে এগুলো হতেই থাকবে। শুধু ও না, এই চ্যানেলটা না, আপনারা লক্ষ্য করবেন এরকম শত শত চ্যানেল আছে। আপনারা দাঁড়ান যে অন্তত আমাদেরকে যেন এরকম ধোঁকা না দেয়, এরকম পরিবারকে যেন তার কেউ ছোট না করে। পরিবারকে যদি ছোট করে তাহলে কিন্তু আর কিছু থাকলো না। যে মনে করে যে নিজের পরিবার থেকে আরেকজন মানে বাইরের কেউ তার আপন, সেই দিনই কিন্তু পরিবারের ধ্বংসটা শুরু হয়। এটা কিন্তু গ্রামীণ প্রবাদ। গ্রামীণ প্রবাদ মানে কি? এটা প্রাচীন প্রবাদ। আমার পরিবারের সদস্য থেকে অন্যরা আমার আপন, আমার দর্শকরা আমার আপন। যখনই সে এটা ভাবছে তখনই বুঝে নিতে হবে তার ধ্বংসের শুরু। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় আজকে।